আমার বন্ধুগণ, যত মাহফিলের মধ্যে যাই, প্রায় মাহফিলের মধ্যেই আমার বন্ধুগণ মানুষে বলে, হুজুর পর্দার বিষয় বলবেন, মা বোন সম্পর্কে বলবেন। কোন মানুষে এই কথা বলেন না যে হুজুর একটু বাবা আর ভাই সম্পর্কেও বলবেন, এই কথাটা কেউ বলেন না। একটা বিষয় বলেন যে হুজুর পর্দা সম্পর্কে, মা বোন সম্পর্কে বলবেন। আচ্ছা ভাই, একটা বার বলেন তো, পর্দাটা শুধুমাত্র মা বোনদের উপরেই ফরজ না আমাদের উপরেও ফরজ? কথা বলেন। উভয় পক্ষের উপরেই পর্দা করা ফরজ। মা বোনদের জন্য পর্দা যেমন ফরজ, নামাজের মতো ফরজ। আমি আপনার জন্য পর্দা করাটা একই ধরনের নামাজের মতোই ফরজ, এর মধ্যে কম বেশি নাই। হ্যাঁ, আমি আপনি খোলামেলা ময়দানে ঘোরাফেরা করতে পারি, যেমন ইচ্ছা তেমনি চলতে পারি, কাপড় চোপড় ঠিক মতো পরিধান করে আল্লাহর নীতি নিয়ম বিধান মাইনা চলাফেরা করতে পারি। মা ভগ্নীগণ সেইটা পারেন না। কিন্তু পর্দা কিন্তু দুইজনের জন্যই ফরজ। আমার জন্য যতটুকুন পর্দা ফরজ, আপনার জন্য ততটুকুন পর্দা ফরজ। আমার বন্ধুগণ, গতিকেই বলবো ইনশাআল্লাহ পর্দা সম্পর্কে নিশ্চয় আলোচনা করব, করাও লাগবো, যেহেতু আমাদের মাননীয় সভাপতি হুজুর বলছেন। হুজুরের আদেশ আমি মানার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আমার বন্ধুগণ, কিন্তু একটা কথা, পৃথিবীর মধ্যে, আমার আগে হুজুর বক্তব্য দিয়েছেন, পৃথিবীর মধ্যে সব থেকে দামি কিতাবের নাম কি ভাই? আরো জোরে বলেন, আরো মহাব্বতে বলেন। পৃথিবীর মধ্যে সব থেকে দামি কিতাবের নাম পবিত্র কোরআন। এই পবিত্র কোরআন মুসলমান সমাজের ঘরে 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 প্রত্যেকটা বাড়িতে এই পবিত্র কোরআন শরীফ আছে। কথা বলেন, আছে কি নাই? প্রত্যেকটা বাড়িতে আছে। আমার বন্ধুগণ, কিন্তু এই পবিত্র কোরআন সব থেকে দামি যে কিতাব, এই কিতাব কেউ পড়তে পারে, কেউ পড়তে পারে না। বর্তমান 100-র ভিতরে প্রায় 80 জন মানুষে কোরআন পড়া জানে না। বর্তমান প্রায় এই মাহফিলে আমরা যে কয়েকজন মানুষ বসেছি, যদি বলি কোরআন কেডা কেডা পড়া পারেন হাত তোলেন তো, 2-4 জন হাত তুলবো, অনেকেই হাত নিচে রাখবো, মাথাটা খালি খাই যাইব। হুজুরে বলে কি? আমার বন্ধুগণ, পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে, পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, পৃথিবীর মধ্যে যত বই আছে, পৃথিবীর মধ্যে যত বুক আছে, আমার বন্ধুগণ, লিখকে লিখতেছেন, রাইটার যিনি তিনি লিখতেছেন, আমি লিখক লিখে দিলাম, আমার এই বইটা, এই কিতাবটা লেখার মধ্যে যদি কোনো ভুল থাকে, কোনো ত্রুটি থাকে, আমি নিচে ঠিকানা দিয়া দিলাম, আপনারা ঠিকানা অনুযায়ী জানাইয়া দিবেন, আমি সংশোধন হওয়ার জন্য চেষ্টা করব। জোরে বলেন, থাকে না থাকে না? আমার বন্ধুগণ, কিন্তু পৃথিবীর জমিনের মধ্যে এমন একটা কিতাব, যেই কিতাবের প্রথম পেজের মধ্যেই লেখা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ জানাইয়া দিলেন, এইটা এমন একটা কিতাব, এইটা এমন একটা গ্রন্থ, যেই কিতাবের মধ্যে, যেই গ্রন্থের মধ্যে কোনো ধরনের ভুল নাই। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই কিতাবের মধ্যে আল্লাহ একটা জায়গার মধ্যে বলতেছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন, হে
বিশ্বাসী বান্দাগণ, ঈমানদার যারা, ঈমান যারা গ্রহণ করেছে, আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা ভয় করো একমাত্র শুধুমাত্র আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনকে। কাকে ভয় করো? আরো জোরে বলেন, আরো মহাব্বতে বলেন। আমার বন্ধুগণ, এবার আমার প্রশ্নটা হলো, এ মুসলমান বন্ধুগণ আমার, আমরা যারা ধর্ম সভার মধ্যে বসেছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি কি করি না? জোরে বলেন। আমার বন্ধুগণ সকলেই বলেছেন আমরা ভয় করি, কিন্তু এবার একটা প্রশ্ন, বলে কি প্রশ্ন? আমার বন্ধুগণ, আপনি যে আল্লাহকে ভয় করেন, আমার বন্ধুগণ তার প্রমাণটা কোথায়? প্রমাণ লাগবে কি লাগবে না? আপনি ভারতবর্ষের নাগরিক, প্রমাণ আছে না নাই? আধার কার্ড লাগে, পান কার্ড লাগে, ভোটার আইডি কার্ড লাগে, বর্তমান ফাইনাল এনআরসি লাগে, প্রমাণ লাগে, লাগে কি লাগে না? এ বন্ধুগণ আমার, আপনি যে আল্লাহকে ভয় করেন তার প্রমাণটা কোথায়? আমার বন্ধুগণ, আল্লাহ যদি কিয়ামতের দিন বলে, তোমরা খানদারপুর মসজিদের উন্নতি কল্পে ধর্ম সভায় বসিয়া বলেছ আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, তাহলে তুমি বলো আমাকে যে তোমরা ভয় করেছো প্রমাণটা কি আছে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আমি আলোচনা লম্বা করব না, যেহেতু আপনারা জ্ঞানী মানুষ, সকলেই বুঝেন। আমি সংক্ষিপ্ত বলার জন্য চেষ্টা করব, আপনারা বহুলভাবে বোঝার জন্য বন্ধুগণ চেষ্টা করবেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, আল্লাহকে ভয় করার এক নাম্বার প্রমাণ হলো, আল্লাহকে ভয় করার এক নাম্বার প্রুফ হলো, আল্লাহকে এক নাম্বার ভয় করার দলিলটা হলো আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার যদি বলি মসজিদের ধর্মসভা, আমরা যে কয়েকজন বসেছি গো, আমরা কয়জনে এশার নামাজ আদায় করেছি? আমার বন্ধুগণ, যদি বলি হাত তোলেন, 2-4 জনে হাত তুলবো, অধিকাংশ বন্ধুগণ জবানটা বন্ধ করিয়া রাখবো। একটু জোরে বলেন, কথা ঠিক কি নয়? আমার বন্ধুগণ, তাহলে কেমনে বললেন আপনি যে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি? না 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 না, আমার বন্ধুগণ, ধর্ম সবাই বসেছেন, ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন। আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি গো, ভয় থাকতে হবে বন্ধুগণ কার? আপনি মৌলানা, আল্লাহকে ভয় করেন, আপনি মাস্টার, আল্লাহকে ভয় করেন। আমার বন্ধুগণ, আপনি বিজ্ঞান, আপনি সাহিত্যিক, আপনি দার্শনিক, আমার বন্ধুগণ, আপনি এলএলবি, আপনি ম্যাজিস্ট্রেট, আমার বন্ধু আপনি যাই হন না কেন, আপনি মুফতি মুহাদ্দিস হন না কেন, আমার বন্ধুগণ আল্লাহ জানাইয়া দিল, ও বিশ্বাসী বান্দাগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। ভয় করার মতো কইরা ভয় করো। খালি মুখ দিয়া বলবা যে আল্লাহকে ভয় করি না, এইটা হবো না। সদা সর্বদা 24টা ঘন্টা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। এবার জোরে বলেন, কোন একজন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করার মতো করিয়া ভয় করে, ওই মানুষটা জীবনে নামাজ বাদ দিতে পারবে? কথা বলেন, আরো জোরে বলেন, আরো মহাব্বতে বলেন। এ বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো, আল্লাহর কাছে সব থেকে মহাব্বতের আমল কোনটা? আল্লাহর নবী জানাইয়া দিল, আসসালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে মহাব্বতের আমলটা হলো সময় মতো নামাজ আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মহাব্বতের আমল হইল সময় মতো নামাজ পড়া। আমার বন্ধুগণ, অনেক যুবক যুবতী, অনেক মুরব্বী আমাদের মতো আছে, নামাজ পড়ে, কথা কোন পড়ে গো, নামাজ পড়ে না।
আমার বন্ধুগণ নামাজ তো পড়েই না, নামাজ বন্ধুগণ কেমনে আদায় করা লাগে গো এইটাও বন্ধুগণ ভালো করিয়া জানে না। দেখা দেখি নামাজ পড়ে, কথা বলেন ঠিক কি নয়? দেখা দেখি নামাজ পড়ে, একজনের রুকুতে যায়, ওই ব্যক্তিও রুকুতে যায়, আর একজনে বন্ধুগণ সেজদায় যায়। দেখা দেখি সেজদায় যায়, সেজদার থেকে উঠলো, ওই লোকটা উঠলো। আমার বন্ধুগণ এক ব্যক্তি পরীক্ষা করে আমার দেখা দেখি কি নামাজ পড়তেছে নাকি। আমার বন্ধুগণ আত্তাহিয়াতুর শুরুতে বসার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুলটা উঠানো লাগে, নামানো লাগে, কথা বলেন লাগে না লাগে না? এ বন্ধুগণ আমার, এক ব্যক্তি ভাবতেছে এই লোকটা কি আমাকে দেখিয়া দেখিয়া নামাজ পড়ে নাকি, একটু পরীক্ষা করি। পরীক্ষা করার জন্য আত্তাহিয়াতুর শুরুতের মধ্যে বন্ধুগণ যখন বসিয়া গেল, 15 মিনিট হয়ে গেল, এই মানুষটা দাঁড়ায় না, সালামও ফিরায় না, ওই লোকটাও দাঁড়ায় না, সালামও ফিরায় না। আমার বন্ধুগণ আবার কিছু সময় পর আমার বন্ধুগণ লক্ষ্য করিয়া দেখে আঙ্গুলটা বন্ধুগণ উঠাইল, উঠানোর পর ওই মানুষটাও আঙ্গুলটা উঠাইল। এ বন্ধুগণ আমার, এই মানুষটা আঙ্গুলটা নামায় না, ওই লোকটাও আঙ্গুলটা নামায় না। 10 মিনিট পরে বন্ধু আঙ্গুলটা 14-15 বার এমন এমন করছে, ওই লোকটাও বন্ধুগণ আঙ্গুলটা এমন এমন করে। মানে দেখা দেখি নামাজ পড়ে, কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ অনেক যুবক আছে নামাজ কেমন করিয়া পড়া লাগে জানে না, নামাজের মধ্যেও বন্ধুগণ কথা বলে, নামাজের মধ্যেও কথা কয়। এশার নামাজ পড়তেছেন, ইমাম সাহেব সূরা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা পড়তেছেন হঠাৎ করে বন্ধুগণ কারেন্টটা চলে গেল। যায় না যায় না? আজকে বক্তব্যের সময় লাইনটা চলে গিয়েছিল, ইমাম সাহেব সূরা পড়ার সময় হঠাৎ করে কারেন্টটা চলে গেল। পিছন থেকে একটা মুক্তা দিলে বন্ধু ফট করে বলে হ্যাঁ, কারেন্ট চলে গেছে, ফট করে কয় হ্যাঁ, তার মানে লাইন গেল গা। কথা বলেন নামাজ হবো গো? কথা বলেন না কেন? নামাজ হবো নাকি? ধুবুরি ডিস্ট্রিক্টে এক ধর্মসভায় যাইতেছি, যাওয়ার সময় বন্ধুগণ মাগরিবের আজান দিয়া দিল। এক মসজিদে গেলাম মাগরিবের নামাজ পড়ার জন্য, এক রাকাত চইলা গেছে, দ্বিতীয় রাকাতে বন্ধুগণ দাঁড়াইছি। ইতিমধ্যে দেখি মোবাইলটা কিরিং কিরিং রিংটন বাজে। আমি ভাবলাম আমারটাই আসলো নাকি। আমার বন্ধুগণ দেখি না, আমি যেই যুবকের নিকটে দাঁড়াইছি, আমার বন্ধুগণ পকেটে থেকে মোবাইলটা বাহির করিয়া রিসিভ করিয়া বলে হ্যালো, নামাজে আছি, পরে ফোন কইরো। নামাজে আছি, পরে মাইরো। নামাজের মধ্যেও কথা বলে। এ বন্ধুগণ আমার, অনেক মানুষ আছে রে বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রধান হুকুম নামাজ আমার বন্ধুগণ পড়তে জানে না। কথা বলেন, জোরে বলেন আছে না নাই গো? এ বন্ধুগণ আমার, কিন্তু নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা আল্লাহর হুকুম। পৃথিবীর মধ্যে যত আল্লাহর হুকুম আছে গো, আল্লাহ জিবরাইলের মারফতে আল্লাহর নবী পর্যন্ত ওহীর মাধ্যমে পৌঁছাইয়া দিল। কিন্তু নামাজ আমার বন্ধুগণ বিশ্ব নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন মেরাজে। আপনারা সকলেই জানেন আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার বন্ধুগণ সর্বশেষ আল্লাহর নবী যখন চলে আসা শুরু করব, আমার বন্ধুগণ ওই সময় আল্লাহ বিশ্ব নবীকে এই গুনাহগার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছিল। আমার বন্ধুগণ রাস্তার মধ্যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুগণ সাক্ষাৎ হইয়া গেল। এ বন্ধুগণ আমার, মুসা নবী ডাক দিয়া বলেন নবী গো, আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি উপহার দিয়া দিল? আল্লাহর নবী জানাইয়া দিল আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়া দিল। মুসা নবী বললেন পারবো না। ঘটনা আপনারা সকলেই জানেন, আমি শুধুমাত্র স্মরণের জন্য কথাটা বলতেছি। মুসা নবী বললেন পারবো না। কমাইয়া
কমাইয়া আনেন। কমাইতে 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 সর্বশেষে বন্ধুগণ রয়ে গেল মাত্র 5 ওয়াক্ত। আল্লাহর নবী আর গেলেন না দুনিয়ার জমিনে। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিল, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ইহতিমামের সহিত আদায় করে, আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ। বাইতে যা কইেন, এখানে বৈশা বৈশা জমা করেন, একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই যে জোরে সুবহানাল্লাহ বলেছেন, কোনো ক্ষতি হয়েছে গো? লাভ না লোকসান? অল্প না বেশি? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি যত বেশি সুবহানাল্লাহ বলবে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করিয়া দিব। বন্ধুগণ আমার, বিশ্ব নবী আরো বলেন, সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্ব নবী জানাইয়া দিল, এই পৃথিবীর মধ্যে যদি কোন একজন আল্লাহর বান্দা একবার যদি সুবহানাল্লাহ বলে গো, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকুন খালি জায়গা আছে গো, আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে নেকি লেখিয়া ভর্তি করিয়া দিব। বন্ধুগণ আমার, তৃতীয় নম্বরে একটা বলি, আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আপনারা জানেন কি জানেন না? জোরে বলেন। বন্ধুগণ আমার, আমরা সকলেই জানি, আল্লাহর নবী বললেন, এই কালিমাটা যদি কেউ ইখলাসের সাথে একবার উচ্চারণ করে, আমার আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। আমার বন্ধুগণ, দুনিয়াটা যখন গায়েব হয়ে যাইব, এই দুনিয়াটা যখন পানি আর পানি হয়ে যাইব, বন্ধুগণ আমার, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মহান আল্লাহ তাআলা যেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব, আমার বন্ধুগণ, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু। আর যারা জাহান্নামী হবে গো, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন গো। আমার বন্ধুগণ, এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহকে ডাক দিয়া বলবেন, মাবুদ, ও মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতের সাথে আল্লাহ জবাব দিয়া বলবেন, রে বান্দা, দুনিয়ার জমিনে আমার নবী ঘোষণা দিয়েছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, গবেষণা করে, বিশ্লেষণ করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। রে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে গবেষণা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে হে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে হে আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, তাহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। বলো লা ইলাহা, আজরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি বলবেন যে খারাপ পাই? এক ধর্ম সবাই যায় বলছি, ভাই খারাপ পাইতেছেন নাকি গো? পিছন থেকে একটা লোক দাঁত কিরমিরাইয়া বলে, না খারাপ পাই না, বয়ান করেন। আমি মনে মনে ভাবলাম লোকটা তো ভালো, খারাপ পাইতেছে দেখি গো। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আসিয়া আমারই সাথে রাগ করে। এবার রাগারাগি আছে ভাই, কথা বলেন, আরো জোরে বলেন রাগারাগি আছে। তাহলে আরো একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই সুবহানাল্লাহ বলে নাই, উপরে বসেছি দেখা যায় নিচের মানুষ। অনেকেই সুবহানাল্লাহ বলেন নাই, আর একবার সুবহানাল্লাহ বলবেন আর লক্ষ্য করবেন আপনার নিকটে যিনি বসে আছে তিনি সুবহানাল্লাহ বলে কি বলে না। যদি না বলে গো, মনে করবেন তার বাড়িতেই বন্ধুগণ গন্ডগোল আছে। একবার চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই বন্ধুগণ আমার, তাহলে এবার জোরে বলেন সুবহানাল্লাহ, বলাই লাভ না লোকসান? আমরা সকলেই জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ বলতেছিলাম, আল্লাহর নবী ঘোষণা দিয়া দিল 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, আল্লাহ তোমার নামায়ে আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। বন্ধুগণ আমার, আল্লাহর নবী আরো বলতেছেন, শুধু তাই না, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমার আল্লাহ 5টা পুরস্কার দিয়া দিব। জোরে বলেন কয়টা? 5টা পুরস্কার দিয়া দিব। 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করিয়া নিব। রিজিকের জিম্মাদারি যদি আল্লাহ নিজেই গ্রহণ করে, আমার আপনার কোনো চিন্তা আছে গো? কথা বলেন না কেন? টেনশন আছে গো? আমার বন্ধুগণ, সেই জন্য দেখবেন উলামায়ে কেরাম যারা, আলিম উলামা যারা, হাফিজ সাহেব যারা, আমার বন্ধুগণ 2000, 3000, 4000 টাকা মাসে দরমহা পাই ইমামতি কইরা, তাই না গো? আপনাদের মসজিদে কত দরমহা দেন? বছরে 90,000 বা 1 লাখ, তাহলে মাসে কত হইলো? 6-7 হাজার টাকা ধরেন। আমার বন্ধুগণ, এই 6-7-5 হাজার টাকা দরমহা পাওয়ার পরেও বন্ধুগণ দেখবেন পাঞ্জাবিটা করকরা ইস্তারি থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ আতর আতর বাসনা কয়, হুজুরের পাঁচ আমার বন্ধুগণ ছাইরা দিতে মনে চায় না। বরকত দেনেওয়ালা মালিককে, আরো লাহে বলেন কে? আমার বন্ধুগণ, তারপরেও মানুষে বলে 120 দরদা পান খাইলি কয় মানুষের টেহা দিয়া খায় না, বাজে না তো। বলে না গো। মোটর সাইকেল যদি একটু জোরে চালায়, কব যে পাঞ্জাবির কাপড় পিছনে ফরফর না করলি কি আর জোরে সারা বাদ দিব রে? যাইবেন কোন দিকে, যেদিকে যাই সেই দিকেই দোষ। বক্তব্য দেওয়ার জন্য আনছেন, বয়ান যদি ভালো না হয় কবে এটা বক্তা হইল। আমার বন্ধুগণ, ইমামতি করলে যদি ইমাম
সাহেবের একটু উল্টা পাল্টা কবি ইমাম বদলাও, বক্তব্যের জন্য রাখবেন, যদি একটু কম বেশি হয় কব যে হুজুর ভালো না, যাবেন কোন দিকে, যেই দিকে যাই সেই দিকেই দোষ। মানে একটু জোরে হাইটা গেলি বলে দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি বলে হাইরে খাইছে, হাঁটতে পারে না। কথা বলেন, বলে না বলে না? ঠাট্টা কইরা মস্কারি কইরা বলে, জোরে বলেন, বলে না বলে না? এটা কেনা বলে? হাত তোলেন তো দেখি। আল্লাহর ওলি তো একজন আছে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হে বন্ধুগণ আমার, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ কয়টা পুরস্কার দিব? 5টা পুরস্কার। তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করিয়া নিব। বন্ধুগণ আমার, 2 নাম্বার পুরস্কার আমলনামা ডান হাতের মধ্যে দিব। আমার বন্ধুগণ, কিয়ামতের দিন আমার ভাইয়েরা, যারা আমার বন্ধু জান্নাতে যারা যাবে গো, মনে রাখবেন বন্ধু, যাদের আমলনামা ডান হাতের মধ্যে থাকবো তাদেরকেই আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিব। আমার বন্ধুগণ, 2 নাম্বার পুরস্কার আমলনামা ডান হাতের মধ্যে দিব। 3 নাম্বার পুরস্কার ফুলসিরাতের রাস্তাটা আল্লাহ বিজুলি আকারে পার করিয়া দিব। 4 নাম্বার পুরস্কার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিব। 5 নাম্বার পুরস্কার বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাতে দিয়া দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এবার জোরে বলেন, নামাজ পড়া দরকার আছে না নাই গো? আরো জোরে বলেন, আছে না নাই? আজকে থেকে আমার বন্ধুগণ ওয়াদা করি, যতদিন দুনিয়ার জমিনে থাকবো আল্লাহর হুকুম নামাজ আমরা বাদ দিব না। জোরে বলেন ইনশাআল্লাহ। এ বন্ধুগণ আমার, সেই জন্যই তো আল্লাহ বলছেন, এ বিশ্বাসী বান্দাগণ, আমি আল্লাহকে ভয় করো, শুধু মুখের দ্বারা না, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এই পৃথিবীর মধ্যে আধা পৃথিবীর বন্ধুগণ বাদশা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়ে দিলেন, এত সম্মান দিয়ে দিলেন, এত ইজ্জত আমার আল্লাহ দিয়ে দিল। আমার বন্ধু, ও মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানাইয়া দিল, আমি নবীর পরে তো কোনো নবী দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইব না, কিন্তু আল্লাহ যদি আমি নবীজির পরে কোনো নবী পাঠাইত, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ নবী বানাইয়া পাঠাইত। আমার বন্ধুগণ, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান, নাম হইল আব্দুল্লাহ, আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান হুসাইন, 2 জনই বন্ধুগণ আমার একটা মক্তবের মধ্যে পড়ে, ধরে নেন একটা মাদ্রাসায় পড়ে। হুসাইন একটু বড় বয়সে বড়, আমার বন্ধুগণ পুরানা মানুষ, হাতের মধ্যে একটা কলম নাই বা খাতা নাই বা কিবা একটা লইয়া জমিনের মধ্যে বন্ধুগণ ছেড়ে দিল। হুসাইন ডাক দিয়া বলে, আব্দুল্লাহ কলমটা তুলিয়া দাও। তুলিয়া দিল, আবার ফালাইয়া দিল, আবার বলছেন উঠাইয়া দাও, আবার উঠাইয়া দিল, আবার ফালাইয়া দিল, আবার বলছেন উঠাইয়া দাও, আবার উঠাইয়া দিল। 3 বার হইয়া গেল। 4th বার রে বন্ধু জমিনের মধ্যে ফালাইয়া দেওয়ার পর আবার বলছেন উঠাইয়া দাও। আব্দুল্লাহর মেজাজটা বন্ধুগণ গরম হইয়া গেল। এ হুসাইন, তুমি বারবার জমিনের মধ্যে ফালাইয়া দিবা আর আমারে তুইলা দিতে বলবা, আমারে কি তুমি গোলাম পাইছো নাকি, আমারে কামলা পাইছো নাকি? আমার বন্ধুগণ, এই যে ছোট্ট বাচ্চা সম্মুখে বসে আছে, আপনি একটা বাচ্চাকে বলেন, বাবা 1 গ্লাস পানি আনো, দৌড়াইয়া আনবো। আবার বলবেন গ্লাসটা রাইখা আসো, দৌড়াইয়া রাখিয়া আসবো। আবার বলবেন একটা তামল নিয়ে আসো, দৌড়াইয়া আনবো। আবার যদি বলেন বাবা একটু চুন নিয়ে আসো, বাচ্চা বলবো এ বুড়া রাখেল নাই, গুইরা গুইরা খালি আমাকে হুকুম করে। কথা বলেন, বলবো না বলবো না? আমার বন্ধুগণ, হুসাইন যখন 1 বার 2 বার 3 বার হাতের মধ্যে কলম নাই বা কাগজ জমিনের মধ্যে ছেড়ে দিল, তুলিয়া দিল, 4th বার যখন ফালাইয়া দিয়া বলছে আবার তুইলা দাও,
আব্দুল্লাহর রাগ উঠিয়া গেল। আমি কি তোমার কামলা, আমি কি তোমার গোলাম, আমি কি তোমার খাদেম? আমার বন্ধুগণ, হুসাইন ডাক দিয়া বলতেছেন, এই আব্দুল্লাহ, তুমি তো গোলাম না, কামলা না, তুমি তো রাখাল না, তুমি হইলাও খাদেমের বাচ্চা, খাদেম। এ মুসলমান বন্ধুগণ আমার, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর আধা পৃথিবীর বাদশা তিনি। চিন্তা করেন, এই পৃথিবীর আধা পৃথিবীর রাজা আমার বন্ধু তার সন্তানকে বলছে তুমি হইলাও খাদেমের বাচ্চা, খাদেম। আঙ্গরে ইউনিট একজন মেম্বার, ইউনিট মেম্বারের ছেলে যদি আপনি কোন এই মেম্বারের বাচ্চা মেম্বার, আপনি আমান থুব গো, এ কথা বলেন, আমান থুব? এ কইছে কেডা রে? ধরে একটু দেখি কেডা কইছে এটা। আব্দুল্লাহর রাগ উঠিয়া গেল, আমারে গাল দিল। ছোট মানুষ কাঁদতে কাঁদতে বন্ধুগণ বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ তুমি কান্দো কেন? বাবা গো, আমি আর কোনোদিন মাদ্রাসায় পড়বো না, স্কুলে পড়বো না, মক্তবে পড়বো না। বলে কেন? হুসাইন আমাকে গাল দিয়েছে, এইটা বিচার না করা পর্যন্ত আমি আর কোনোদিন মাদ্রাসায় যাব না। কি গাল দিয়েছে? বাবা আমাকে বলেছে আমি বলে খাদেমের বাচ্চা, খাদেম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও বাবা চিন্তা করিও না, আমি এই বিচার করব, কিন্তু আজকে না, শুক্রবারের দিন অগণন মানুষের সামনে বিচার করব। শুক্রবারের দিন জুমার নামাজের বয়ান করতেছেন, খুতবা দিতেছেন। কিছু সময় পর খুতবা বন্ধ করিয়া দিয়া বলতেছেন, এই হুসাইন তুমি এসেছো? বলে এসেছি, দাঁড়াও। হুসাইন দাঁড়াইয়া গেল। এ বন্ধুগণ আমার, বলতেছেন বলো তুমি আমার সন্তানকে কেন গাল দিয়েছো? তোমার বিচার করা হবে। হুসাইন ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আমি আপনাকে একটা প্রশ্ন করি, একটু দয়া করিয়া সত্য কথা বলবেন। আপনি কি আমার নানা বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি সত্য বলেন খাদিম ছিলেন কিনা? এই কথা বলার লগে লগেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত রাগে রাগান্বিত ছিল গো, মাথাটা লগে লগে নিচের দিকে দিয়ে দিল। দুই চোখ দিয়া ঝারঝার করে পানি পড়া শুরু হয়ে গেল। সত্যি তোরে হুসাইন, আমি তোমার নানা বিশ্ব নবীর খাদেম ছিলাম। কানতে কানতে দাড়ি মুবারক ভিজা গেল চোখের পানি দিয়া, কানতে কানতে বুক মুবারক বন্ধুগণ ভিজা গেল। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, তিনি তো ছোট মানুষ, বোঝে না। ডাক দিয়া বলেন, বাবা বিচার করবা না? কই বিচার করব, কিন্তু আজকে না, বিচার হয়ে গেছে গা। ওমর ডাক দিয়া বলেন, রে হুসাইন, তুমি যেই কথাটা বললা আমি তোমার নানা বিশ্ব নবীর খাদেম ছিলাম, এই কথাটা তুমি লেখা দিতে পারবা? বলে অবশ্যই পারবো। বলে লিখিয়া দাও। খেজুরের পাতা আনা হলো, খেজুরের পাতার মধ্যে বন্ধুগণ লিখে দিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল। এইটা লেখা দিল। এইটা লেখা দেওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এই আমার সাথীরা, একটা কথা ভালো করিয়া শোনো। আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, আমারে যখন তোমরা কবরের মধ্যে রাখবা গো, কবরে রাখার আগে এই যে হুসাইন লেখা কাগজের টুকরাটা তোমরা আমার কাফনের কাপড়ের মধ্যে দিয়া দিবা। সাহাবায়ে কেরাম বললেন, কেন, কিসের জন্য দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলে, রে ভাইরা আমার, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা যখন আমারে প্রশ্ন করব, আমি যদি উত্তর দিতে না পারি গো, তাহলে আমার
মতো ওমর জাহান্নামের আগুনের মধ্যে পোড়া লাগবো। আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, সেই জন্য কাগজটা দিয়া দিবা। কিয়ামতের দিন আমি ওই সময় আল্লাহকে দেখাইয়া দিব, মাবুদ গো, এই যে তোমার নবীর নাতি, তোমার বন্ধুর নাতি হুসাইন লেখা দিছে দুনিয়ার জমিনে আমি তোমার হাবিবের দুনিয়ার মধ্যে খাদেম আছিলাম। আল্লাহ তুমি এই খাতিরে আমাকে মাফ করিয়া দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে এবার চিন্তা করেন, তার টেন্ডেন্সিটা দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর টেন্ডেন্সি দেখেন। আমার বন্ধুগণ, 10 জন সাহাবাকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়া দিল। ইন্তেকালের পর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, মরার পর আল্লাহ ডাইরেক্ট জান্নাতে দিয়া দিব। তার মধ্যে একজন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়েছিল, কিন্তু তারপরেও বন্ধুগণ তার কত চিন্তা, তার কত অন্তরের মধ্যে বন্ধুগণ ভয়। সেই জন্য আল্লাহ বলছেন হাব্বা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না গো, ভয় করার মতো করিয়া ভয় করো। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা, জোরে লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা, জোরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধুগণ আমার, খারাপ পাইতেছেন আপনারা? স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, জোরে বলেন কি করে? আরো জোরে বলেন কি করে? সারাদিন স্কুল পড়াইয়া বিকালে বন্ধুগণ বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর স্ত্রী ভাত বানাইছে, রুটি বানাইছে, সবজি বানাইছে, খানা পিনা শেষ হইয়া গেল। এখন বন্ধুগণ ঘুমের ঘরের মধ্যে চলিয়া যাইব। গরমের দিন, তামাম মশা। স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো, মাথাটা কেমন জানি ব্যথা করতেছে। ও স্বামী গো, ভালো লাগে না, একটু দয়া করিয়া মশুরিটা টানাইয়া দেয়। স্বামীর মেজাজ গরম, কি বলো, সাহস কই পাইলে? আমি চাকরি করি, স্কুল পড়াই, পোলাপানের সাথে চিল্লা চিল্লি করি গো, আমাকে তুমি বলো মুসুরিটা টানাইয়া দেন, তোমার তো সাহস কম না। স্ত্রী ডাক দিয়া বলে আমি কি স্কুলে যাইয়া ঘোড়ার ঘাস কাটি নাকি? আমিও তো চাকরি করি। এক কথায় দুই কথায় দুইজনের সাথে তামাম ঝগড়া শুরু হইয়া গেল। হঠাৎ করে স্বামী ডাক দিয়া বলেন বিবি গো, ঝগড়া করার দরকার নাই, দুইজনই লম্বা হইয়া ঘুমাও, যে আগে কথা বলবো সেটি মুসুরি টানাইব। স্ত্রী ডাক দিয়া কয় ভালো বুদ্ধি, এত বুদ্ধি নিয়ে থাকেন কিবা কইরা? দুইজনে লম্বা হইয়া ঘুমের ঘরের মধ্যে গেল গো, কিন্তু কথা বন্ধুগণ কেউ বলে না। কথা বললেই কি করা লাগবো? কথা কয় না, কি করা লাগবো? তারা কথাও বলেন না, মশুরিও টানায় না। মশা কামড়াইয়া ম্যালেরিয়া টাইফয়েড বানাইয়া ফেলাইছে, কিন্তু তারপরেও বন্ধুগণ কথা বলে না। আমার বন্ধুগণ,
4 দিনের দিন যদি আপনি ঘুমের ঘরের মধ্যে চলে যান, একটা মশা কানের নিকটে আসিয়া ডাক দিয়া যদি বলে চাচা ওঠেন, আপনার জীবনে গম হবো গো? এ কথা বলেন না কেন? গম হবো নাকি? এরা কথাও বলেন না, মুসুরিও টানায় না। আমার বন্ধু ঘরের পিছনে একটা চোর আছিল, চোর মনে মনে কয় স্যারেরা তো আজকে কথাও বলবো না, মুসুরি উঠা নাইব না, আমি আজকে মজা করিয়া স্যারের বাড়ির মধ্যে চুরি করব। রাত্রে 12টা 1টার সময় চোর ঘরের ভিতরে ঢুকছে, ঢুইকা দেখে ঘরের দরজাটাও বন্ধুগণ খোলা। এখন যে কব দরজা লাগাও, তাহলে কব মুসুরিটা নাও, এর দরজা লাগালে দরজাও খোলা। ঘরের মধ্যে ঢুইকা দেখে দুইজনই বড় বড় চোখ কইরা তাকায় আছে, কথা বলে না। কথা বললে কি করা রাখবো? এ কথা বলে না, কি করা রাখবো? এ বন্ধুগণ আমার, কথাও বলেন না, মুসুরিও টানান না। চোর ঘরের ভিতরে ঢুইকা ডাক দিয়ে বলে স্যার গডরেজের চাবি কোথায়? লক্ষ্য কইরা দেখে গো গডরেজের চাবিটা ওই শোকেসের উপরে রে বন্ধু। চাবিটা হাত দিয়া থাপড়া দিয়া নিছে, গডরেজটা খুলছে, ভালো ভালো কাপড় চোপড় হীরা মানিক মুক্তা একটা রুমালের মধ্যে বান্ধিয়া ঘাড়ের মধ্যে লইয়া বন্ধুগণ বাড়ির দিকে রওনা হয়ে গেল। যাওয়ার সময় দেখে গো ওই গডরেজের এক বগলে, এক সাইডে, এক কিনারায় স্ত্রীর গলার সোনার চেন একটা আছে। এবার জোরে বলেন চোর ওই সোনার চেনটা নিয়ে যাইব না রাইখা যাইব গো? কারণ চোরের তো বুক পিট নাই, তার কাছে হসুর বাড়ি উপর পাইছে, দই দিছে চুমুক, খাইয়ে দেখে চুন আছিল। এ বন্ধুগণ আমার, সেই মাত্র চোর ওই সোনার চেনের মধ্যে হাতটা লাগাইয়া দিল, স্ত্রীর পায়ের রক্ত চিরিক দিয়া মাথায় উঠিয়া গেল। স্ত্রী ডাক দিয়া বলেন স্বামী গো, আমার গলার সোনার চেন নিয়ে যায়। জিদ করা লাগে না, জিদ করা হারাম। উলামায়ে কেরাম বলছে আপনি কি শোনেন নাই? আমার গলার সোনার চেন নিয়ে যাই গো, আপনি তো কিছুই বলেন না। স্বামী ডাক দিয়া বলে বিবি গো, আগে মুসুরিটা নাও। আগে কি বলো? আগে কি করো? মুসুরিটা নাও। এইরকম অল্প অল্প কথায় আমাদের মধ্যে ঝগড়া ফসাদ হয় না? হয় না? জোরে বলেন, আরো জোরে বলেন, হয় না? হয় না? কিন্তু বন্ধুগণ আমার, ওই সময় স্ত্রী যদি একটু সবুর করতো, একটু যদি ধৈর্য ধরতো, আমার বন্ধুগণ নিশ্চয়ই ঝগড়া ফসাদ আমাদের মধ্যে হইতো না। জোরে বলেন, কথা ঠিক কি নয়? এ বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে একটা বাড়িতে যদি মা ভালো হয়, আমার বন্ধুগণ আমার তো মনে হয় ওই বাড়িটা ভালো হবে। সমাজের মধ্যে যদি মা ভালো হয়, সমাজটা ভালো হবে। আমার বন্ধুগণ গ্রামের মধ্যে যদি মা ভালো হয়, গ্রামটা বন্ধুগণ ভালো হবে। একটু জোরে জোরে বলেন, কথা ঠিক কি নয়? এ মুসলমান বন্ধুগণ আমার, রাবিয়া বসরি নাম শুনছেন না নাই গো? রাবিয়া বসরি একজন মহিলা মানুষ, ঘটনা সকলেই জানেন, কারণ মোবাইলের মধ্যে নাই বা উলামায়ে কেরামদের কাছে বক্তব্য সব সময় আপনারা শোনেন। রাবিয়া বসরি একটা মহিলা মানুষ আছিল। ওই গ্রামের মধ্যে রে বন্ধু, মা ভগ্নীগণ মনোযোগ দিবেন, ওই গ্রামের মধ্যে একটা চোর আছিল। 30 বছর ধইরা চুরি করে গো, জীবনে কোনোদিন চুরি কইরা বন্ধুগণ ধরা পড়ে নাই। তাহলে কত বড় চোর! 30 বছর বাবু দেখছা কি বানা গেছে ওরা। 30 বছর ধরে চুরি করে, জীবনে কোনোদিন চুরি কইরা ধরা পড়ে নাই। তাহলে কত বড় বাটপার চোর, চিন্তা করছেন? রাবিয়া বসরির বাড়িতে চুরি করার জন্য গেল, চ্যালেঞ্জের সাথে ধরা পড়বো না। এ বন্ধুগণ আমার, চুরি করার জন্য যাইয়া দেখে গো রাবিয়া বসরি নামাজের মধ্যে দাঁড়ানো। চোর মনে মনে বলতেছেন, আমি তো যত চুরি করেছি কোনোদিন নামাজি মানুষ পাই নাই, আজকে চুরি করার জন্য আসিয়া আমি নামাজি ব্যক্তিকে পাইলাম। এই বাড়িতে যদি চুরি করি গো, আমার কি জানি কোনো প্রকার ক্ষতি হইয়া যাইতে পারে। না 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 না, আমি নামাজি মানুষের বাড়িতে চুরি করব না। এই কথা বলিয়া আমার বন্ধুগণ চোর বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ভাই গো
চুরি করার জন্য আসলা, চুরি না করিয়া যাইও না। জোরে বলেন সুবহানাল্লাহ। চুরি করার জন্য আসলা, চুরি না কইরা যাইও না। চোর থমকে দাঁড়াইয়া গেল, কি বলে? নামাজে দাঁড়ানো শুনছি, নামাজে কথা বলা লাগে না। আমার বন্ধুগণ, রাবিয়া বসরি নামাজে দাঁড়াইছে গো, নামাজের যে নিয়ত বাঁধে নাই এইটা তো বন্ধুগণ চোরে জানে না। এ বন্ধুগণ আমার, চোর যখন দাঁড়াইয়া গেল, রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ভাই গো, ওই যে একটা কাঁসার বদনা আছে, তুমি ওই বদনাটা চুরি করিয়া লইয়া যাও, খালি হাতে যাও না। বদনার নিকটে গেল, কি বলেন? বদনা বলেন না বন্দি বলেন? বদনা বন্দি একটাই। বদনার নিকটে চলে গেল। আমার বন্ধুগণ, যেই মাত্র বদনাটা ধরলো, দেখে বন্ধু, বদনা ধরার লগে লগেই দেখে বদনা ভর্তি বন্ধুগণ পানি। চোর পানিটা ফালাইয়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে। রাবিয়া বসরি ডাক দিয়া বলে, ভাই গো, পানিটা ফালাইয়া দিও না। চুরি যদি তুমি করবা, তুমি ওযু বানাইয়া চুরি করো। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। চুরি যদি করবা, ওযু বানাইয়া চুরি করো। চোর টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। জীবনে তো ওযু বানাই নাই, ওযু কারে বলে সেটাও জানেন না, কেমন করিয়া ওযু করে তাও জানে না। এমন সমাজের মধ্যে যুবক যুবতী আছে কি নাই? কথা বলেন। আরো জোরে বলেন, আছে না নাই? বন্ধুগণ আমার, মোবাইলটা টিপতে দেন পাকা। বন্ধুগণ আমার, ফেসবুকটা চালাইতে দেন পাকা, ইউটিউবটা চালাইতে দেন বন্ধুগণ আমার পাকা। আমার বন্ধুগণ ইনস্টাগ্রামের মধ্যে যাইতে দেন বন্ধুগণ পাকা। সবকিছু জানে গো, কিন্তু ওযুটা বন্ধুগণ করতে পারে না। আমি 3 দিনের জন্য নেশাবে গেছিলাম, আমার সাথে স্কুলের স্টুডেন্ট আছিল, বাহিরে চলে গেল, আসিয়া ওযু বানাইব। ওযু বানানোর সময় বন্ধুগণ সকলের আগে বন্ধু পাওটা দয়। আমি বললাম, ভাই কি করো? কই হুজুর ওযু করি। পাও দাও কেন? কই হুজুর তলে থেকে উপরের দিকে উঠতেছি। চিন্তা করছেন? ওযু করে, কই তলে থেকে উপরে উঠি। ওযু জানে না, আছে না মানুষ? আমার এখানে এক বন্ধু আছে, আমার বিয়ে করবো তো, আমার ফোন করছে, কই হুজুর একটু বাড়িতে আসেন। খারাপ পাইতেছেন নাকি? কই হুজুর একটু বাড়িতে আসেন। কেন? আমাকে দেখ পাড়াইতেছে, বিয়া করবো তো তাই। বলে, ভালো কথা, বিয়া করো, সংসার করো, বাল বাচ্চা হোক, আল্লাহ কবুল করুন। কয় না হুজুর আইসেন, কি কি যে জিজ্ঞেস করবো, যদি বলা না পারি তাহলে তো ধরা পড়ে যাবো। গেলাম, মানুষ এমনি কয় হুজুর করে পেট বড়, একসঙ্গে খাইয়া হয়েছি আর পাইয়া হয়েছি। গেছি, নামাজ পড়ো কয় মধ্যে মধ্যে, ওযু জানো কয় জানি, কালিমা জানো জানি, ওযুর ফরজ কয়টা এটা তো জানি না। বললাম, জিগাই তো পারে ওযুর ফরজ কয়টা? যদি জিগাই কইও চাইটা, মন থাকবো আমাদের থাকবো। যদি জিগাই কি কি কয় চাইটা, এইটাই জানি না, কি কি ওইটা কহমো। বললাম, এখন যদি কয়া দেই কি কি, তোমার মনে নাও থাকতে পারে। আমি হাত দিয়া ইশারা করবো, যখন মুখের মধ্যে এমন এমন করবো, তুমি বলবা 1 নম্বরে মুখ দেওয়া। যখন যেটা ইশারা করবো তুমি কইবা সেইটা দেওয়া। হুজুর ভালো বুদ্ধি দিচ্ছেন, মনে থাকতে নাও পারে, গ্যারান্টি নাই। ইতিমধ্যে দেখ পারাইছে, আয়সা জিগাইছে, বাবা তোমার নাম কি? বলে অমক। কালিমা জানো? বলে জানি। বলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ পড়ো? বলে মধ্যে মধ্যে পড়ি। ওযু জানো? বলে জানি। ওযুর ফরজ কয়টা? যুবক বন্ধুগণ গরমের সাথে মনে মনে মানে ভাবতেছি, জানি না মনে করছে। এবার সেনা মানুষে আমি যে কয়া দিছি হেড আর ভাবি নাই, জানি না মনে করছে, এবার বাপ ধরছে আর কি একটা দুইটা হেরে কয় সাইডটা। আমি মনে মনে করলাম, বাপ দর্শক দেখা যাবো, খালি জিগাই লইলো কি কি। ইতিমধ্যে জিগাইছে, বাবা চারটা যদি কি কি বলো তুমি, ওযুর ফরজ চারটা কি কি, আর বলা পারে না। তেরো চোখ করে খালি আমারে দেখে, আমি কয়াও দেই না, বন্ধুগণ বলতেও পারেন না। আমার বন্ধুগণ যুবক দেখি খাই ভাই একদম শরীর দিয়া পানি বাড়াইয়া গেছে গা। আমি চিন্তা করলাম, যদি না বলি গো, এক দাবার পরে আর একটা কইরা দিতে পারে, কোনো গ্যারান্টি নাই। সেই জন্য বন্ধুগণ আমার, হাত দুইটা লইয়া মুখের মধ্যে এমন এমন করলাম। যুবক বলে, 1 নম্বরে মুখ ধোয়া, 1 নম্বরে মুখ ধোয়া, 1 নম্বরে মুখ ধোয়া। যারা দেখার জন্য আসছে তারা ডাক দিয়ে বলে, বাবা বুঝলাম 1
নম্বরে মুখ ধোয়া, 2 নম্বরে কি আমি হাতের গোছায় একবার উঠাই আর একবার নামাই, আর একবার উঠাই আর একবার নামাই। যুবক ডাক দিয়ে বলে 2 নম্বরে হাত ধোয়া, 2 নম্বরে হাত ধোয়া, 2 নম্বরে হাত ধোয়া। বলে 3 নম্বরে কি? আমার বন্ধুগণ আর বলতে পারেন না, আমি একবার টুপি খুলি গো, আর একবার বন্ধুগণ টুপিটা লাগাই। এ বন্ধুগণ আমার, যুবক আর বলা পারেন না। যারা দেখার জন্য এসেছে তারা ডাক দিয়ে বলে হুজুর বারবার টুপি খোলেন আর লাগান কেন? আমি বললাম মাথা গরম। ভাই হুজুর বারবার টুপি খোলেন লাগান কেন? বললাম মাথা গরম। যুবক তো বলা পারে না। 3 নম্বরে মাথা দেওয়া। যদি এইটা বলে সারা শরীর ভিজা যাইব। আমার বন্ধুগণ মাথা মুছে করা নাই বা সর মুছে করা, এই শব্দ তো যুবকের জানা নাই। আমার বন্ধুগণ একটু জোরে বলেন, এমন যুবক যুবতী আমাদের সমাজের মধ্যে আছে কি নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, চোর ওযু করা জানেন না, থুলমুল করিয়া বন্ধুগণ ওযু বানাইল, কাঁসার বদনা হাতের মধ্যে লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাবিয়া বসরি ডাক দিয়া বলে ভাই গো, ওযু যদি তুমি কষ্ট করিয়া করলা, যাই নামাজটা বিছাইয়া দেই গো, তুমি 2 রাকাত নামাজ আদায় করিয়া নাও। না তাকবীর। ওযু যদি তুমি কষ্ট করে করলা, যাই নামাজটা বিছাইয়া দেই, তুমি 2 রাকাত নামাজ পড়ে নাও। সুবহানাল্লাহ বলে। এ বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা, রাবিয়া বসরি যাই নামাজটা বন্ধুগণ বিছাইয়া দিল। চোর এবার যাই নামাজে দাঁড়াইয়া গেল। চোরের বন্ধুগণ চিন্তা করিয়া গেল, নামাজ আমি কেমন করিয়া পড়ব? নামাজ জানে না, আছে কি নাই কথা বলেন? এবার আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ জানে না। এক হাজী সাহেবের 3টা বেটি। কয়টা বেটি? 3টা বেটি। বিয়া বারো দিছে, ঠান্ডার দিন তো, জামাই করে দাওয়াত দিছে, দুধের পিঠা বানাইবো। ঠান্ডার দিনে তো দুধের পিঠা খাই মানুষে, তাই না গো? দুধের পিঠা বলেন না, কোন পিঠা বলেন? আবার দুধের পিঠাই, তাই না? দুধের পিঠা বানাইবো। জামাই 3 জন আইছে। আসরের পরে পরে শ্বশুরে কইছে, বাবা জিরাত আলী মাগরিবের নামাজটা মসজিদে পড়ো, আমি বাজারে থেকে দুধ নিয়ে আইছি। ঠিক আছে বাবা, পড়বনি, যা। গেছে বাজারে, আর মাগরিবের টাইম হইছে, মসজিদে গেছে। 3 জামাই একসাথে, বড় জামাই, মাঝো জামাই, ছোট জামাই। 3 জামাই যাওয়ার পর শাশুড়ি বাস করছে কি, বলছে বাবা জিরাত আলী 1 গাবলা নাস্তা নিয়ে যাও, মুসল্লিরা আসলে একটু খাওয়াইয়া দিও। জি আম্মা জান দেন। নাস্তার গাবলা মাথায় করে নিয়ে রওনা হয়েছে, চলে গেল। ইতিমধ্যে মাগরিবের আযান হয়েছে, এখন নামাজ পড়ান লাগে। ইমামতির জন্য কাউকে পাইতেছে না, কোনো মুসল্লি পাইছে না। করবো কি বুদ্ধিহীন, বড় যিনি আছেন তার ধাক্কা দিয়ে সামনে দিছে। নাস্তার গাবলাটা ইমাম সাহেবের সামনে রাখছে। মসজিদেরও ভাঙা চূড়া, সূরা করে কিছু জানে না, খালি আল্লাহু আকবার বান্দা নিয়ে বান্দা খাড়া রয়েছে কলা গাছের মতো, কিছু কয় না। ইতিমধ্যে সিকায় একটা সামনে দিয়ে যায়। মাজু ভাইরা ভাবছে, মাজু জামাই ভাবছে সিকা বানি নাস্তার মধ্যেই লাভ দিয়ে ওঠে নাকি, নেহারা নামাজে থেকে ধমক দিছে, এই 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 ধমক দিছে। ছোট ভাইরা ডাক দিয়ে কয়, নামাজে কথা বলা লাগে না, সামনে যে দাঁড়া রয়েছে কলা গাছের নাগা, ও কয় সেই জন্য তো কিছু কই না, খালি খাড়া রয়েছে, নামাজ জানে না। আছে না নাই কথা কয়? চোরও নামাজ জানেন না, চোর নামাজ জানেন না। মা ভগ্নীগণ মনোযোগ দিবেন। চোর যাই নামাজে দাঁড়ায় আছেন। রাবিয়া বসরি বন্ধুগণ এবার সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরি সেজদায় পড়ে গেল, আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ, ও মাবুদ গো, আমার যতটুকু জিম্মাদারি ছিল গো আমি পুরা করেছি গো খোদা, এবার কবুলের মালিক হইলা আল্লাহ তুমি। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
কোন দিন যেন ডাক আসিবে ও ভাই এ বাড়ি ঘর সারিতে কোন দিন যেন ডাক আসিবে এ বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাইবে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও মুসলমান বন্ধুগণ আমার, তাহলে এবার চিন্তা করেন, রাবিয়া বসরি সিজদার মধ্যে দোয়া করলো, আমার আল্লাহ রাবিয়া বসরির দোয়া কবুল করিয়া নিল। সূর এবার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া গেল, আল্লাহর একজন বিখ্যাত ওলি হইয়া এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই জন্য আমি বলছিলাম একটা বাড়ির মধ্যে যদি মা ভালো হয় বাড়িটা ভালো হবে। জোরে বলেন কথা ঠিক কি নয়? একটা সমাজে যদি মা ভালো হয় সমাজটা ভালো হবে। গ্রামে যদি মা ভালো হয় গো আমার বন্ধুগণ গ্রামটাও ভালো হবে। হে মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, সেই জন্য আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো। সাহাবী প্রশ্ন করলেন, নবী গো আমি কার খেদমত করব? আল্লাহর নবী বললেন তুমি তোমার মায়ের খেদমত করো। আবার বলছেন কার? বলে তোমার মায়ের। আবার বলছেন কার? বলছেন তোমার মায়ের। একবার দুইবার তিনবার বলার পর চতুর্থবার বলছেন যে তারপরে কার? আল্লাহর নবী জানাইয়া দিল তুমি তোমার বাবার খেদমত করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথায় কি বুঝলাম? পুরুষের চাইতে মহিলাদের 3 গুণ বেশি মর্যাদা। কত গুণ? আরো জোরে বলেন। 3 গুণ মর্যাদা বেশি। আমার বন্ধুগণ, কিন্তু এই মর্যাদা মা ভগ্নীগণ যারা আছে, এই সম্মান ইজ্জত যে আল্লাহ বৃদ্ধি করিয়া দিল, আমার মা ভগ্নীগণ সম্মানটা ধইরা রাখা লাগবো। সাইকেলের টায়ারের মধ্যে টিউ থাকে, টিউ থাকে না? টিউ থাকে। এইবার টিউটা যদি কয় টায়ার ভাই আমি বহুদিন ধরে ভিতরে থাকি, থাকতে অবস্থা শেষ, তাহলে তুমি ভিতরে সব বাইরে যাই, সাইকেল চলবো কি? কতক্ষণ সাইকেল চলবো? তো মা ভগ্নীগণ ভিতরের জিনিস ভিতরেই থাকা লাগবো। এরা যদি বাইরে এসে নষ্ট হয়ে যাবো না। কথা বুঝাইতে পারলাম? সংক্ষিপ্ত বলছি, এরা যদি বাহিরে আসে তাহলে নষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, এদেরকে আল্লাহ পর্দায় থাকার কথা সেই জন্য বলছেন যাতে নষ্ট না হয়। আল্লাহ কোরআনে বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর এই পবিত্র কোরআনের আয়াতটা নাজিল হলো আম্মা জান সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর স্ত্রী, রাস্তার মধ্যে বন্ধুগণ ঘোরাফেরা করে। ওই সময় পর্দার আয়াতটা বন্ধুগণ নাজিল হয় নাই। দেখতে বন্ধুগণ তামাম সুন্দর ছিল, উঁচা লম্বা ছিল, শাইস্তপাতি বন্ধুগণ দেখতে ভালো ছিল, মিডিয়াম ছিল। রাস্তার মধ্যে যদি বাড়াইতো সাহাবায়ে কেরামগণ বারবার তাকাইয়া তাকাইয়া বন্ধুগণ দেখত। এ বন্ধুগণ আমার, এই দৃশ্যটা ওমর রাদিয়াল্লাহু আনহুর নজরের মধ্যে পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর নিকটে চলে গেল, যাইয়া বলতেছেন নবী গো আম্মা জানের দিকে সাহাবায়ে কেরামগণ বারবার নজর করিয়া দেখে, আল্লাহর নবী কথা বললেন না। আবার বলছেন যে হুজুর গো, আল্লাহর নবী গো আম্মা জানের দিকে সাহাবায়ে কেরামগণ বারবার তাকাইয়া তাকাইয়া দেখে। ও বন্ধুগণ আমার, আল্লাহর নবীর চেহারাটা মলিন হইয়া গেল। আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মারফতে আল্লাহ ওহী পাঠাইয়া দিল অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ জানাইয়া দিল ও বিশ্বের রমণীরা তোমরা ঘরের মধ্যে থাকো, ঘর থেকে বাহির হইও না। যদি ঘর থেকে বাহির হও জাহিলিয়াতি যুগের মতো বাহির হইও না, তোমরা পর্দা সহকারে বাহির হও। জোরে বলেন না সুবহানাল্লাহ।
পর্দা সহকারে বাহির হও। কিন্তু বর্তমান মা ভগ্নীগণ পর্দা করে না গো? করে না নাই? প্রত্যেকজন মা ভগ্নীগণ পর্দা করে বাবু, প্রত্যেকেই পর্দা করে, কিন্তু এটা পর্দা না, পর্দার নামে স্টাইল, পর্দার নামে স্টাইল। বোরকা পরে বন্ধুগণ শরীরের কোন জায়গায় কি আছে সব বোঝা যায়, বোঝা যায় না? কিন্তু পর্দাটা এমন, শরীরের মধ্যে যে কাপড় লাগাইবেন আপনি, কাপড়টা ঢিলা ঢালা থাকা লাগবে, অঙ্গ প্রত্যঙ্গ যাতে বোঝা না যায়। কিন্তু বোরকাটাও বর্তমান পর্দার নামে স্টাইল হয়েছে, এটা পর্দা হইতেছে না, এটা পর্দা না। দেখবেন বাড়ির মধ্যে মুসলমানি খাইবার যাইতে গেলে হাত মোজা পাও মোজা সব লাগাই ঠিকই আছে, কিন্তু চুরিটা দেখবেন মোজার উপর দিয়ে লাগাইছে, কড়িটা দেখবেন মোজার উপর দিয়ে লাগাইছে। এইটা পর্দা না। পর্দা করতে চাইলে ঢিলা ঢালা কাপড় পরিধান করা লাগবে, বাড়ির ভিতরে থাকা লাগবে, ভিন পুরুষের দিকে নজর করা যাবে না, ভিন পুরুষ ও মহিলার দিকে নজর করা যাবে না। আল্লাহ বলেন অকুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ বলেন হে বিশ্বাসী বান্দাগণ, তোমরা কি করো? তোমরা তোমাদের চোখ দুইটাকে নিচের দিকে করিয়া রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ দুইটা নিচের দিকে করো, তার মানে কি বুঝাইলো? আপনার চোখের সম্মুখে যদি কোনো ভিন মহিলা পড়ে, খালি ভিন পুরুষ না, ভিন পুরুষ না, ভিন মহিলাও তো আছে আমার বন্ধুগণ। আপনার নজরে যদি ভিন মহিলা পড়িয়া গেল, লগে লগে আপনার চোখ দুইটা নিচের দিকে করেন। এ বন্ধুগণ আমার, দ্বিতীয়বার আপনি ওই মহিলার দিকে তাকাইয়া দেখতে পারবেন না। এই বক্তব্য এক ধর্ম সবাই দিছি গো। আর একজন যুবক দাঁড়াইয়া বলে হুজুর, সেই জন্য তো নজরে পড়ার লগে লগে আমরা তাকাইয়া থাকি আর মডকটাও ফালাই না। দেখছি যে একবার দেই হেই থাকি, মডকও ফালাই না, কারণ একবার দেখার পরে তো দ্বিতীয়বার দেখা যাবে না, এজন্য চাই এই থাকি। এ বন্ধুগণ আমার, আল্লাহ বললেন তুমি তোমার চোখ দুইটা নিচের দিকে করো। অর্থাৎ বীর মহিলা, যেইটা তোমার মা না, যেইটা তোমার বোন না, যেইটা তোমার খালা না, যেইটা তোমার ফুফু না, ইত্যাদি ইত্যাদি, তুমি অর্থাৎ যাদেরকে বিবাহ করা জায়েজ নাই, এই মতো মহিলা ছাড়া গো অন্য কোন মহিলা যদি তোমার নজরের মধ্যে পড়িয়া যায়, ওই নজরটা তুমি লগে লগে নিচের দিকে করো। এইটা খালি পুরুষকে বলা হয় নাই, এইটা বন্ধুগণ মহিলাদেরকেও বলা হয়েছে। তোমরাও কি করো? বিন পুরুষ তোমার নজরে পড়ার লগে লগে তুমি তোমার চোখ দুইটা নিচের দিকে করো। কিন্তু বর্তমান বোরকা লাগায় যুবতী মেয়েরা, বোরকার ফাঁসায় চশমা লাগায়, চশমার ফাঁসা দেখেন চা থাকে। বোরকাটাও টাইট ফিটিং বোরকা, চশমাও লাগায়, তেরু সত্যিরা দেখে। বাস্তব কইছি আমি বাস্তব কথা বলছি আমার বন্ধুগণ। বক্তব্য শেষ দিতেছি, লম্বা করবো না, পড়ায় 12টা বাজে। ওয়ায়াহফাযু ফুরুজাহুম, তুমি তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করো। অর্থাৎ যেটা তোমার স্বামী না, তোমার নিজের স্বামী ছাড়া অন্য কোন স্বামীর সাথে, ভিন পুরুষের সাথে তুমি তোমার লজ্জাস্থানটাকে ব্যবহার করতে পারবা না। আর তুমি তোমার যেটা তোমার স্ত্রী না, তোমার স্ত্রী ছাড়া অন্য কোন মহিলার সাথে তুমি তোমার লজ্জাস্থানটাকে ব্যবহার করতে পারবা না। কিন্তু বর্তমানে এটা আছে কি? এইটা নাই, উল্টা হয়ে গেছে গা, উল্টা হয়ে গেছে। মানে পর্দার বিপরীত হওয়ার জন্য, পর্দা না মানার জন্য সমাজের মধ্যে এটা উল্টা হয়েছে। একটা কথা বলে বক্তব্য শেষ। লম্বা হইতেছে নাকি হুজুর? একটা কথা বলে বক্তব্য শেষ করব। ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ একটা কথা বলে বক্তব্য শেষ করব। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দাগণ, ঈমানদারেরা, লা তাদখুলু, লা মানে না, তাদখুলু মানে দাখিল হইও না, গায়রা বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যেটা তোমার বাড়ি না, যেটা তোমার ঘর না, যেটা তোমার ক্যামেরা না, যেটা তোমার রুম না, ওই বাড়ির মধ্যে তুমি প্রবেশ করিও না। বোঝা যাইতেছে কথা ভাই?
আল্লাহ বলছেন ইমানদারেরা যেটা তোমার বাড়ি না ওই বাড়ির মধ্যে তুমি প্রবেশ করো না নিজের বাড়ি ছাড়া। বর্তমান নিজের বাড়িতে ঢুকতে গেলে অনুমতি লাগবে। কিসের জন্য? আপনার বাড়িতে অন্য বাড়ির একজন মহিলা মাথার কাপড়টা ফালাইয়া দিয়া আপনার স্ত্রীর সাথে কি জানি গল্প করতেছে, করতেও তো পারে, সেই জন্য বাড়িতে ঢুকতে অনুমতি নিয়ে ঢোকা লাগবে। তাহলে আল্লাহ কি বলতেছেন, যেটা তোমার বাড়ি না ওই বাড়িতে যদি তুমি ঢুকতে চাও তুমি অনুমতি নাও। কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। একবার সালাম দিলে জবাব নাই, দ্বিতীয়বার সালাম দিলে জবাব নাই, তৃতীয়বার সালাম দাও জবাব নাই। ওই বাড়িতে ঢোকার মতো অনুমতি আমি আল্লাহ তোমাকে দেই নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তুমি একবার দিলে, দুইবার, তিনবার সালাম দেওয়ার পরে যদি কোনো জবাব না পাও ওই বাড়িতে ঢোকার জন্য আমি আল্লাহ অনুমতি দেই নাই। এটা কি মানুষের মানে গো? ডাইরেক্ট ঢোকে। কুসুমুদ্দি ভাই বাড়িতে আছেন না? ও কুসুমুদ্দি ভাই আছেন? কুসুমুদ্দি ভাই যদি বাড়িতে না থাকে ভাবি জবাব দেয়, ভাই তো নাই, বাজারে গেছে। ও আসলি কইেন সুকুমুদ্দি আইছিল, যাইগে না যাইবেন না, আগে যাইবেন কে? আপনি আইছেন যদি আনহের ভাই হনে তাহলে তো আমার গাইল পারবো, কোনো আদরি করি নাই, একটা তামুল কমসে কম খাইয়া যান। এই যে তামুল খাইবেন নিকা ঘরের ভিতরে ঢুকলো, হরতা থুইছে এক জায়গায়, সুবারি থুইছে এক জায়গায়, হ্যাঁ চুলের খুঁটি এক জায়গায়, পানের পেপার এক জায়গায়, এই যে ৩-৪ বার সামনে দিয়ে আপ ডাউন করলো, কুসুমুদ্দিনের মনের ভিতরে নজরের মধ্যে পইরা গেল, এটা তো নাঙ্গবাড়ি এলার থেকে দিহি ডন্ডাং ভালো গো। এই যে নজর লাগলো। আর একদিন যেদিন সুকুমুদ্দি ভাই বাড়িতে না থাকে, যেদিন দেহে বাজারে গেছে গা, দেখা দেখা ঢোকে, বাড়ির বগলে যা ডাহে, ভাই আছেন, ভাই আছেন, ভাই না থাকলে ভাবি ভাই নাই, এই মাত্র বাজারে গেল, একদিনও দেখা না গো। আইসি যদি একটা তামুল খাইয়া যায়, এই যে তামুল খাইবেন নিকে ঘরে ঢুকলো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 15 দিন করতে 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 দেখবেন একজনের স্ত্রী 2-3 জন সন্তান রাইখা, আর একজনের স্বামী 2-4 জন সন্তান রাইখা, দুইজনে গ্রাম ছাইরা পলায়া ভাইগা যায়। জোরে কোন প্রমাণ আছে নাই? এজরে বলেন প্রমাণ আছে কি নাই? এটা একমাত্র হওয়ার মূল কারণ হলো আল্লাহর পবিত্র কোরআনের বিধান, আল্লাহর পবিত্র কোরআনের আইন পর্দা না মানার জন্য আমাদের সমাজের মধ্যে এটা ঘটছে। জোরে বলেন কথা ঠিক কি নয়? মা বগ্নিগণ জবাব দিব ঠিক আছে, কিন্তু নরমে না গরমে জবাব দেওয়া লাগবো। নরমে না গরমে জবাব দেওয়া লাগবো। কিভাবে? ভাই আছেন, ভাই আছেন, ভাই যদি না থাকে তাহলে এবার জবাব দেন আপনি। আপনার ভাই বাইতে নাই, পরে আসেন, অল্প গরম ভাবে দেন। তাহলে সুকুমুদ্দি রাস্তা দিয়ে যাইবার করবো, বাবা এটা কি খালেদার জাল গো, এই ব্যক্তি মেয়ের জীবন আসবো না। আরে বাবা তুমি আইসো, আইসো না আইসো নাই, আমার কিছু হবো গো, কথা কন না, হবো কিছু, আমার কিছু হবো না, তুমি আইসো, আইসো কেন, আইসো নাই, দেখবেন ঠিক থাকবো। এই নরম নরম কথা কয়ে সর্বনাশ। গতিকে আমার বন্ধুগণ, পর্দা ফরজ, পর্দা করা লাগবো বাধ্যতামূলক। গতিকে মা একজন ভালো হওয়া লাগবো। মা যদি ভালো হয় সন্তানও, কথা কন না কে, ভালো হয়। মা যদি ভালো হয় সন্তানও ভালো হয়। কারণ পৃথিবীতে যত বুজুর্গ দেখেন, আল্লাহর ওলি দেখেন, আউলিয়া দেখেন, আল্লাহ তাআলার খাস বান্দা যারা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, শেখ ফরিদ রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের পালাপাড়া শেখ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আদি বলে পৃথিবীর মধ্যে যত বুজুর্গ দেখেন, এনারা যে বড় বড় বুজুর্গ হইল, আল্লাহর খাস বান্দা হইল, আমার আগে হুজুর বলছেন, আমার বন্ধুগণ মা বাবার কথা কিছু বলে গেছেন, এনারা যে এত বড় বুজুর্গ হইল এমনিই কিন্তু হইতে পারেন নাই। হাজার হাজার গুণে গুণান্বিত হওয়ার পর আল্লাহ তাআলা এনাদেরকে খাস বান্দা হিসেবে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত গুণে? হাজার হাজার গুণে। আমি প্রায় 30 থেকে 32 জন আল্লাহর ওলির জীবনী স্টাডি করেছি। এই 30 থেকে 32 জন আল্লাহর ওলির জীবনী স্টাডি করে যতটুকু বুঝেছি, আপনাদের দোয়া, আল্লাহর রহমত, মা বাবার আশীর্বাদে, হুজুরদের মেহনতে যতটুকু বুঝেছি, এই হাজার হাজার গুণে গুণান্বিতর ভিতরে সবথেকে বড় গুণ হইল 4টা। জোরে বলেন সুবহানাল্লাহ। বড় গুণ কয়টা? 4টা। এই বড় 4টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো দরদের মা বাবার দোয়া। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। যত বুজুর্গ
আছে, মা বাবার দোয়া ছাড়া কেউ বুজুর্গ হইতে পারে নাই। এই যে সভাপতি হুজুর, আমাদের হাফিজ সাহেব, আপনাদের ইমাম সাহেব হুজুর, আমাদের বক্তা হুজুর, আমার বন্ধু বোনেরা যে এত বড় বড় আলিম হইল, হাফিজ হইল, এমনি কিন্তু হইতে পারেন নাই। এনাদের পিছনে মা বাবার দোয়া আছে। সভাপতি বক্তব্য বসে আছেন, আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি, ওনাকে আল্লাহ সব থেকে বেশি আজকে সম্মান দিয়েছে। আমি আব্দুল খালিকের বক্তব্য ইচ্ছা করলে এক্ষুনি বন্ধ করিয়া দিতে পারে না? পারে না? কথা বলেন, পারে না? তার মানে বোঝা গেল সব থেকে বেশি সম্মানীয় ব্যক্তি সভাপতি হুজুর। বন্ধুগণ আমার, একটা কথা মনে রাখবেন, এনাকে যে আল্লাহ এত সম্মান দিল, এত ইজ্জত দিল, এত সম্মান দেওয়ার পিছনে মূল কারণটা কি আমি তার জীবনী জানি না, অতীত জানি না, কিন্তু একটা কথা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এনাকে এত বড় সম্মান ইজ্জত দেওয়ার পিছনের মূল কারণটা হলো ওনার পিছনে ওনার মা বাবার দোয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন যে হুজুর তাহলে কি আমাদের পিছনে নাই? আপনাদের পিছনেও আছে। অগণন মানুষ এই গ্রামে আছে। প্রত্যেকটা বাড়ির থেকে যদি 1-2 জন করে মানুষ আসতো, এই মতো প্যান্ডেল আরো 4-5টা জোড়া দেওয়া লাগতো, জায়গা হইতো না। কিন্তু আপনারা আসতে পারলেন, তারা আসতে পারে নাই। বাজারে ঘুরতেছে, দোকানে ঘুরতেছে, মোবাইলে ব্যস্ত, তারা কেন আসতে পারলো না, বসতে পারলো না? আপনারা বসতে পারছেন, তার মানে বোঝা গেল আপনাদের পিছনেও আপনাদের মা বাবার দোয়া আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সর্বশেষ কথা, টাইমও শেষ, 10 মিনিট আছে। আমার বন্ধুগণ, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই, মা ভগ্নীগণ মনোযোগ দিবেন, বহুত বড় আল্লাহর ওলি ছিল। ওনার এই চেহারা, এই মুখমণ্ডলটা যদি কোন গায়ের কম মানুষে দেখতো, দেখার লগে লগে কালিমা গ্রহণ করিয়া নিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুখ দেখাই কালিমা গ্রহণ করত। শেখ ফরিদের নামে বিচারের ময়দানে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই চলে গেল। মুখের মধ্যে বন্ধুগণ নেকাব লাগাইয়া গেল। মহিলারা যেমন বোরকা পরার পর মুখের মধ্যে নেকাব লাগায়, তেমনি নেকাব লাগাইয়া বন্ধুগণ চলে গেল বিচারের ময়দানে। 40 থেকে 42 জন মানুষ। বন্ধুগণ আমার, একজন সভাপতি, বাকি কয়জন মুখিয়াল ডাক দিয়া বলেন, শেখ ফরিদ তুমি তোমার মুখটা খোলো। মুখটা খোলেন না, আবার বলছেন খোলো, খোলেন না, আবার বলছেন খোলো, খোলেন না। সভাপতি বিচারক ডাক দিয়া বলে, শেখ ফরিদ তুমি তোমার মুখটা খোলো, কারণ মুখটা যদি দেখা না যায় কথা বলিয়া ভালো লাগে না। মুখ যদি দেখা না যায় গো, কথা শুনিয়াও ভালো লাগে না। কথা বলেন ঠিক কি নয়? এই কথা বলার লগে লগে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই মুখের নেকাবটা বন্ধুগণ উঠাইয়া দিল। যেই মাত্র মুখমণ্ডলটা বাহির হইয়া গেল, 1 মিনিট লাগে নাই, ওই জায়গার মধ্যে যে কয়েকজন শিক্ষিত মানুষ আছিল গো, 40 থেকে 42 জন, মুখটা দেখার লগে লগেই তারা একসাথে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। একসাথে শেখ ফরিদ তাম খুশি বাড়িতে গেলেন। মা ডাক দিয়া বলে, সংক্ষিপ্ত বলছি, এত খুশি কেন? বলে, মা আজকে আমার হাতের মধ্যে অগণন শিক্ষিত মানুষ হাত লাগাইয়া কালিমা গ্রহণ করছে, সেই জন্য খুশি। মা বলেন, অহংকার করিও না, অহংকারে অধপতন হয়। বলে, কেন? বলে, তুমি এত বড় হয়েছো, তোমার জন্য হইতে পারো নাই। সন্তান বলে, মা তাহলে কেমন করে হলাম? তুমি বলে, এত বড় হওয়ার পিছনের মূল মানুষটা হইলাম আমি, তোমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কিভাবে? আল্লাহ আল্লাহ জিকির করি আমি, ও মা আল্লাহর হুকুম মানি আমি, নবীজির সুন্নতি তরিকা মতো চলে আমি। ঠান্ডার দিনে উঠিয়া ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া তাহাজ্জুদ পড়ে আমি। কেমন করে তোমার জন্য হইলাম বুঝলাম না। মা ডাক দিয়া বলে, বাবা তুমি যখন আমার পেটের মধ্যে ছিলা, আমার গর্ভের মধ্যে ছিলা, আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, একটা দিন আমি তাহাজ্জুদ নামাজ পড়া বাদ দেই নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। একদিন তাহাজ্জুদ পড়া বাদ দেই নাই। আঙ্গুরে মা ভগ্নীগণ গর্ভে সন্তান দিয়া ডেইলি তাহাজ্জুদ পড়ে গো। কথা কন না খেয়া? ইহিনকার মানুষে কোথায় পড়ে? আঙ্গুরে নলঙ্গা পড়ে না, ইহিনও পড়ে না। পড়বো একই জাতের মুসলমান আমরা, কম বেশি আছে কি? তাহাজ্জুদ তো দূরের কথা, ফরজ নামাজেরও খবর নাই। আমার বন্ধুগণ, শেখ ফরিদের মা ডাক দিয়া বলেন, বাবা তাহাজ্জুদ পড়েছি, শুধু তাই না, তাহাজ্জুদ পড়ে পড়ে প্রত্যেক দিন আল্লাহর কাছে 2টা হাত তুলে দোয়া করেছি, আল্লাহ আমার গর্ভে থেকে যেই সন্তান আসুক না কেন, তুমি তোমার খাস বান্দা হিসেবে কবুল করে আলয়। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহ কবুল করে না গো?
বন্ধুগণ আমার, মা ডাক দিয়া বলে বাবা তুমি যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলা, জন্মগ্রহণ করার পর আমি তোমাকে বুকের দুধ পান করাইছি। আল্লাহর কসম করে বলি, খোদার কসম করে বলি, একটা দিন আমি তোমাকে অজু ছাড়া বিনা অজুতে বুকের দুগ্ধ খাওয়াই নাই। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। তাহলে তার মা কেমন মা ছিল, আর বর্তমান আমাদের মা কেমন মা? ও মা ভগ্নীগণ, সেই জন্য আপনিও একজন মা, এখানে সভাপতি হুজুরের মাও একজন মা, আপনাদের মসজিদের ইমাম সাহেবের মাও কিন্তু একজন মা, মাওলানা আবুল কালাম আজাদ ভাইজানের মাও কিন্তু একজন মা। আমি আব্দুল খালিক বক্তব্য দিতেছি, আমারও মা কিন্তু বন্ধুগণ একজন মা। আপনার কি মনে চায় না আমার একজন, আমি মা, আমার গর্ভে থেকে একজন সন্তান দুনিয়ার মধ্যে বড় মাওলানা হোক, আমি একজন হাফিজের মা হই, আমি একজন মাওলানার মা হই, আমি একজন মুফতি সাহেবের মা হই। ও মা ভগ্নীগণ, আপনার কি এইটা মনে চায় না? মনের মধ্যে কি আপনার চায় না? একটু মা লক্ষ্য করিয়া দেখেন, দুনিয়ার জমিনের বুজুর্গানে দিনগণের মা কেমন মা, আপনি কেমন মা। সেই জন্য মা ভগ্নীগণ একটু তাদের দিকে মতওয়াজ্জা হন, তাদের মনের দিকে যান, একটু স্টাডি করেন আল্লাহর ওলিদের জীবনী। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার জীবনী পড়েন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জীবনী একটু পড়েন, দেখবেন তারা কত কষ্ট করেছে, তারপরেও আল্লাহর হুকুম পর্দা জীবনে কোনোদিন বাদ দেয় নাই। বন্ধুগণ আমার, আমি আব্দুল খালিক আপনাদের সম্মুখে বক্তব্য দিতেছি। আমার আগে হুজুর বলছেন যে হুজুর তো তামাম বেমার। আমার বন্ধুগণ শুধু বেমার না, আমার বন্ধু 2011 সালে আমি ব্রেন অপারেশন হয়েছিলাম, আমার পিছন থেকে বন্ধুগণ মাথাটা বরাবর ফাড়া আছে। বন্ধুগণ হঠাৎ করে 6 মাস আগে বন্ধু মাদ্রাসার মধ্যে মস্তুরাতের বয়ান দেওয়ার সময় বন্ধু অজ্ঞান হইয়া যায়, ডক্টরের কাছে নেওয়া হয়, এমআরআই করিয়া দেখে প্লাস্টিকের একটা রোগ। আমার বন্ধুগণ 2টা হাড্ডির মধ্যে ঢুকিয়া রক্ত চলাচল বন্ধ হইয়া গেছে। অপারেশন করা লাগে, টাকা লাগে 17 লক্ষ। কত লক্ষ? 17 লাখ। পারলাম না। পরে পাঞ্জাবে বাসাল হসপিটাল একটা করে প্রত্যেক মাসে বন্ধুগণ ইনজেকশন দিয়েছে। একটা ইনজেকশনের দাম আমার বন্ধুগণ মাত্র 52,000 টাকা। 6 মাসে প্রায় 10 লাখ, 10.5 লাখ টাকা চলিয়া গেল। আমার বন্ধুগণ বাবা অন্ধকার কবরে। দুনিয়ার মধ্যে যখন বাবা আসিল গো, প্রত্যেকদিন ধর্ম সভায় আসলে ফোন কইরা জিগাইতো কেমন আছো, লাহে লাহে কথা বইল। এখন বাবা নাই, 12টা বাইজে গেছে, একটা মানুষ এখন পর্যন্ত ফোনে জিগায় নাই। আজকে আপনাদের এখানে ধর্ম সভায় রওনা হইতেছি, জোহরের নামাজের পর বিছানার মধ্যে বন্ধুগণ মাথা লাগাইয়া শুয়ে আছি, মোবাইলটা সুইচ অফ আছে। মা মাথার নিকটে আসিয়া মাথা হাতায় আর বলে বাবা আমার ভয় হয়, আমার আগে বুঝুন তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হইবে। মা দোয়া করো যাতে তোমার আগে দুনিয়া থেকে যাই। মা ডাক দিয়া বলে বাবা কি বলো, তুমি যদি আমার আগে দুনিয়া থেকে বিদায় হও, আমার জানাজার নামাজ কে পড়াইব? লগে লগে মা কাপড়ের আঁচল উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি যতদিন দুনিয়ায় থাকবো আমার হায়াত আব্দুল খালিককে দিয়ে দিলাম, আব্দুল খালিককে বাঁচাইয়া রাখো, আমাকে তুমি দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দাও। আমার বন্ধুগণ 2 চোখ দিয়ে জার করে পানি বাহির হইয়া গেল। আমি বলছি মা গো কি বলো মা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হও গো, আমি কারে মা মা বলিয়া ডাকবো? আমার জন্য কে দোয়া করবে? এই 1.5 মাস আগে আমি মাকে মক্কায় নিয়ে গিয়েছিলাম, মাওলানা আবুল কালাম ভাই একসাথে আছিল। আমার বন্ধুগণ আমি মায়ের যতটুকু সম্ভব খেদমত করি। বন্ধুগণ আমার উপরে আমার মা নারাজ নাই, কষ্টতেও নাই। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা আজকে ধর্ম সবাই যায়, মা বলে বাবা একটু লাহে লাহে কথা বইল, জোরে কথা বলিও না। বয়স বর্তমান বন্ধুগণ আমার 72 বছর বয়স, মাঝে মধ্যেই ভালো মাঝে মধ্যেই বেমার হয়। বলতেছেন যাও বিদায় দিলাম। গভীর রাত্রে যখন 2টা হাত তুলিয়া দোয়া করো, আমি মায়ের কথাটাও তুমি অল্প স্মরণ কইরো। বন্ধুগণ আমার এই দুনিয়া থেকে ওই দরদের মা বাবা কারো অন্ধকার কবরে চলে গেছে, কার কার গেছে একটু হাত তুইলা দেখান তো,
কার কার মা নাই বাবা নাই হাতটা নামাবেন না, কার কার দাদা নাই দাদি নাই হাত তোলেন, কার কার নানা নাই নানি নাই হাত তোলেন। আল্লাহ অনেকেরই নানা নানি দাদা দাদি মা বাবা নাই, গভীর রাত্রে দোয়া করি তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো, বলেন আমিন। আমার বন্ধুগণ 12টা বাজে গেল, মাত্র 3 মিনিট বাকি আছে। আমি আর লম্বা করব না, অনেক কষ্ট দিয়া ফেলাইলাম, আগে শেষ করা লাগছিল, হয়তো কষ্ট পাইতেছেন। হে বন্ধুগণ আমার, আল্লাহর একজন বান্দা চলে আসেন মসজিদের জন্য, মা নাই গো বাবা নাই, অন্ধকার কবরে চলে গেল, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য রে বন্ধু, মাত্র 5,000 টাকা দেনওয়ালা প্রথম নম্বরে একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো, আমি এই মসজিদের জন্য 5,000 টাকা দান করে দিব। লম্বা করবো না, 1 থেকে 2 মিনিটে আসেন যদি কেউ আছেন বন্ধুগণ আমার। বন্ধুগণ আমার, আমাকে আগে বলছেন যে হুজুর কালেকশন জোর জবস্তি না, যে যা পারে দিব, কিন্তু তার মধ্যে 2-1 জনে বলছে হুজুর 5,000 টাকা ডাক দিবেন, 2-4 জন হব। আমার বন্ধুগণ কামটা যখন আরম্ভ করেন তখন দিবেন, এখন যা নগদ পারেন দিয়ে দেন রে বন্ধু, মাত্র 5,000 টাকা প্রথম নম্বরে একজন চলে আসেন। আল্লাহ গো, ও দরদের আল্লাহ, মুরব্বী একজন চলে আসলো, মসজিদের সভাপতি, তাই না হুজুর? মসজিদের সভাপতি। আর 500 টাকা দেন বাবু, আছেই তো, ওই যে কার ওটা আপনার না, তাহলে দেন বাবু, 500 দিয়ে দেন। আচ্ছা মুসাফা করেন বাবু, কি জাননাম বাবা, কি জাননাম বাবা? আইয়ুব আলী মুরব্বী সভাপতি মসজিদের 5,000 টাকা দিয়ে দিল, 500 টাকা নগদ দিয়ে দিল, 4,500 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এ আল্লাহ, মুরব্বীর মুরব্বী যারা কবরে, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ গো, যারা দুনিয়ার মধ্যে আছে তাদেরকে দিনের দাঈ, দিনের মুজাহিদ বানাও, খেদমতের তৌফিক দাও, ইখলাসের সাথে মসজিদের কর্ম করার তৌফিক দাও। মুরব্বীর হায়াত দারাজ করো, ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দাও। আল্লাহ, জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়ে দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। হে বন্ধুগণ আমার, 2 নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো, আমিও 5,000 টাকা এই মসজিদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিব। দ্বিতীয় নম্বরে একজন আসেন, ভাই দেরি করবেন না, লম্বা হয়ে যাইতেছে। 2 নম্বরে একজন আল্লাহর বান্দা, আমার বন্ধুগণ মাত্র 5,000 টাকা দেনেওয়ালা, এক্ষুনি নগদ দেওয়া লাগে না, যা পারেন দেন, বাকি কামের সময় দিয়ে দিবেন। কি নাম ভাই আপনার? কি নাম আপনার? বাবা মা আছে? বাবাও নাই মাও নাই। আল্লাহ গো, ইয়াসিন দেওয়ানি, ইয়াসিন দেওয়ানি 5,000 টাকা দিয়ে দিল, 500 টাকা নগদ দিয়ে দিল, 4,500 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ, ইয়াসিন দেওয়ানির মা নাই বাবা নাই, আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ, জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতি বিছানা বিছাইয়া দাও রব্বুল আলামিন। ইয়াসিন দেওয়ানির ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও। আল্লাহ, হায়াতে বরকত দাও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। আল্লাহ গো, তুমি নৈরাশ করিও না। আল্লাহ, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মুহাব্বত পয়দা করিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। এই বন্ধুগণ আমার, 3 নম্বরে একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো, আমিও 5,000 টাকা দান করে দিব। জলদি করেন ভাই, টাকা কিন্তু এখন দেওয়া লাগবে না, মসজিদ যখন কাম আরম্ভ করবেন, ভাঙবেন, তখন দেওয়া লাগবে, তাই না? তখন দিবেন, এখন না। এখন আপনি 500,000 টাকা নগদ দেন, বাকি টাকা আপনি কামের সময় দিবেন, অসুবিধা নাই। মসজিদের টাকা তো আপনাদেরই দেওয়া লাগবে রে বন্ধুগণ আমার। 3 নম্বরে 5,000 টাকা দেনে হলো। আল্লাহর কোন বান্দায় আছেন বন্ধু, আল্লাহর রাস্তায় চলে আসেন। কি নাম বাবা? ফরিদ খান। বাবা মা আছে? বাবা নাই মা আছে। এই আল্লাহ, ফরিদ খান 5,000 টাকা দিল, লিখতেছেন 5,000 টাকা দিয়ে দিল, 500 টাকা নগদ দিয়ে দিল, 4,500 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো। আল্লাহ, তার বাবা কবরে জান্নাতে দিয়ে দাও। আল্লাহ গো, তার মা দুনিয়ার মধ্যে আছে, খেদমতের তৌফিক দিও, সুস্থতা দান করিয়া দিও। ফরিদ খান ইনকামে বরকত দিও, বাড়িতে বরকত দিয়ে দিও, সংসারে বরকত দিয়ে দিও, হায়াতে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। বেমার আজার থাকলে শেফা দান
করিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও, ছেলে সন্তানের মাথার ব্রেন ঠান্ডা সুস্থ বানাইয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার তিনজন হইয়া গেল। 4 নম্বরে একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 5,000 টাকা দান করে দিব। 4 নম্বরে একজন বন্ধু, কোন আল্লাহর বান্দা আছেন বন্ধুগণ আমার? 4র্থ নম্বরে একজন আল্লাহর বান্দা মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া, নবীর মহব্বত অন্তরের মধ্যে লইয়া 4র্থ নম্বরে একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার মাত্র 5,000 টাকা দেনেওয়ালা, আমার জন্য না, আপনার জন্য না, একমাত্র শুধুমাত্র দরদের মা বাবার মাগফিরাতের জন্য চলে আসুন। কি নাম ভাই? 5,000 দিবেন। জেহেরুল আলী বাবা মা আছে? জেহেরুল আলী বাবা মা আছে, বিয়ে করছেন? এখনো করেন নাই? এই আল্লাহ জেহেরুল আলী 5,000 টাকা দিয়ে দিল, আল্লাহ বিবাহ করেন নাই, মা বাবা দুনিয়ায় আছে, তুমি তার দান কবুল করো, মা বাবার খেদমতের তৌফিক দাও। জেহেরুল আলীকে নেককার দেখিয়ে আল্লাহ তুমি একটা স্ত্রী মিলাইয়া দিও। জোরে বলেন আমিন। 100 টাকা নগদ, 4,900 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তুমি নৈরাশ করিও না, যৌবনে শক্তি দিও, বাড়িতে বরকত দিও, মা বাবার মধ্যে বরকত দিও। জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 4 জন হইয়া গেল। 5 নম্বরে একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 5,000 টাকা দিয়া দিব। আছেন কোন আল্লাহর বান্দা 5ম নম্বরে 5,000 টাকা দেনেওয়ালা? একজন আল্লাহর বান্দা বন্ধুগণ জলদি জলদি চলে আসেন। এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর রাস্তায় মাত্র 5,000 টাকা দেনেওয়ালা রে বন্ধু। 5 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন বন্ধুগণ আমার? জলদি জলদি চলে আসেন। এই বন্ধুগণ আমার, আমি আর লম্বা করব না। যদি 5,000 টাকা দিতে আপনার কষ্ট হয় বন্ধুগণ আমার, তাহলে চলে আসেন। আমার বন্ধুগণ এই যে মুরব্বী এসে গেছে, মসজিদের মুয়াজ্জিন, তাই না? কি নাম বাবাজির? মোহাম্মদ আইনাল হক। মোহাম্মদ আইনাল হক 5,000 টাকা দিবেন বাবা। আগামী রমজান মাসে আমার সাথে উমরা হজে যাইবো, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমি নিজেও রমজানে আবার উমরায় যাইতেছি। ঈদের নামাজ বন্ধুগণ কাবা ঘরে পড়ার জন্য নিয়ত করেছি, আল্লাহ কবুল যাতে করে। জোরে বলেন আমিন। এই আল্লাহ মুরব্বী আইনাল হক 5,000 টাকা দিয়ে দিল, 500 টাকা নগদ দিয়ে দিল, 4,500 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না, যে আশায় দিয়া দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। উমরায় যাবে আল্লাহ তুমি তার হায়াত দারাজ করিয়া দিও, সুস্থতা দান করিয়া দিও, বাড়িতে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও। আল্লাহ বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিও বলেন আমিন। 5 জন হইয়া গেল। 6 নম্বরে একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 5,000 টাকা দান করে দিব। আছেন কোন আল্লাহর বান্দা? 6 নম্বরে একজন। ব্যয় কিন্তু 5,000 টাকা লাগছিল, কারণ কাম আরম্ভ করলে হেঁটে দিবেন, এখন তো লাগতেছে না। যা আছে নগদ দেন, বাকি লাহে দিবেন ওই টাইমে। কারণ টেহা তো মসজিদ বাংলি তো টেহা আপনি করেই যাইব। কারো বাড়িতে 5,000, 10,000, 20,000, 50,000 এ যাইতে পারে, পারে না? পারে না গো? কথা কম যাইতে পারে না? পারে। কিন্তু কিন্তু রোড বানতেছে তো ওই হিসেবে টেহা মেলা পাওয়া যাইব কোথায়? ওই হিসেবে কি জানি টেহা অত লাগতে নাও পারে। তারপরে ভাই আসেন না 6 নম্বরে একজন মসজিদের সেক্রেটারি, যিনি কে রাখবো সেক্রেটারি, ওনার ছেলে দিয়ে গেল, সভাপতি দিছে, সেক্রেটারি দিছে, তারপরে রহিম খান গাউবুরা। হ্যাঁ গাউবুরা কব আছে না? আসেন বাবু, গাউবুরা আসেন। ঘরের মধ্যে বসে কথা বললাম, এখনো দেরি করতেছেন বাবু, আসেন। তারপর হলো মোস্তাফিজুর রহমান খান। ওটাকে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে একজনই দিলে হলো। কব আসেন, আসেন, দেন টেহা দেন, টেহা দেন, তাড়াতাড়ি দেন। আহারে খোদার বান্দা
কার প্রেমে আসো ধান্দা একদিন তো হবে আন্ধার পাবে বোঝা যায় রে খোদার বান্দা কার প্রেমে আসো ধান্দা একদিন তো হবে আন্ধার পাবে বোঝা যায় টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়াছো সুন্দর নারী একদিন তো ছাড়তে হবে এই দুনিয়া রে খোদার বান্দা কার প্রেমে আসো ধান্দা একদিন তো ছাড়তে হবে এই দুনিয়ায় জোরে বলেন কথা ঠিক কি নয় আল্লাহ ও দরদের আল্লাহ আব্দুর রহিম খান গাওপুরা 5000 টাকা দিল বাবা মা আছে বাবু আপনার মাও নাই বাবাও নাই আল্লাহ 500 টাকা নগদ দিয়ে দিল 4500 টাকা বাকি আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো জোরে বলেন আমিন যে আশায় দিয়ে দিল গো আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো বলেন আমিন তার মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো তার মা বাবার কবরখানা নূরুন আলা নূর বানাও গাওপুরার ইনকামে বরকত দাও বাড়িতে বরকত দাও সংসারে বরকত দাও জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিও জোরে বলেন আমিন ভাই সেক্রেটারি সাহেব ওই আমি কথা দিছে 5000 টাকা 100 টাকা দিছে আমি 500 সেক্রেটারি কি একখানে এখানে আলাদা খায় এই করে না আলাদা কিভাবে দেবো হে আল্লাহ সেক্রেটারি সাহেবের ছেলে 100 দিয়ে গেছে সেক্রেটারি সাহেব 500 600 নগদ দিয়ে দিল 4400 বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো জোরে বলেন আমিন ভাই চলে আসেন ওয়াজ মাহফিল পরিচালনা কমিটির হই আলম আলী সভাপতি কেরাইলে আলম আলী মুরব্বি কেরা সবার সভাপতি আছেন বাবু আলম আলী সভাপতি নাই হাফিজুল উদ্দিন তিনিও কোথায় নাই মুস্তাফিজুর রহমান এটা তো গাওপুরের ছেলে জহিরুল ইসলাম সহ সম্পাদক আছে কি গো ওটা তো আপনি দিয়ে গেলেন আল্লাহ কবুল করো জোরে বলেন আমিন আমার বন্ধুগণ 5000 নাই মাত্র 2000 টাকায় একটা মানুষে কমসে কম দেন একজন 2000 টাকা দেনেওয়ালা প্রথম নম্বরে গো একজন আল্লাহর বান্দা চলে আসো একটা মানুষ আইছেন ভাই প্রথম একজন 2000 টাকা দেনেওয়ালা প্রথম নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন বন্ধুগণ আমার আল্লাহর রাস্তে বন্ধুগণ চলে আসুন কত কষ্ট করলেন নবী আমার হিজরতের সময় কি নাম জহুরুল শিকদার জনু শিকদার 2000 না 5000 2000 জনু শিকদার 2200 নগদ 1800 বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো ভাই আসেন 2 নম্বরে কেডা আছেন আল্লাহ গো তুমি কবুল করো মঞ্জুর করো চলে আসেন বন্ধুগণ আমার জনু শিকদারের হায়াত দারাজ করো 2 নাম্বার 3 নাম্বার হইয়া গেল 4 নম্বরে একজন জলদি আসেন কি নাম ভাই আপনার ইউসুফ খান 2000 টাকা দিল 500 টাকা নগদ দিল 1500 বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো জোরে বলেন আমিন কি নাম বাবা মুকসেদ আলী মুরব্বি 2000 দিয়া দিল 500 টাকা নগদ 1500 বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো জোরে বলেন আমিন কি নাম ভাই ইয়ার মাহমুদ 2000 না 5000 2000 দিয়ে দিল 200 নগদ আল্লাহ গো আল্লাহ 1800 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো জোরে বলেন আমিন ইয়ার মাহমুদ 2000 200 নগদ 1800 বাকি আল্লাহ গো তুমি কবুল করো জোরে বলেন আমিন কি নাম ভাই আব্দুল কুদ্দুস কত দিবেন 2000 আব্দুল কুদ্দুস 2000 দিয়ে দিল 200 টাকা নগদ দিয়ে দিল 1800 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো জোরে জোরে বলেন আমিন আরো কোন আল্লাহর বান্দা আছেন বন্ধুগণ আমার মাত্র 2000 টাকা দেনেওয়ালা যদি আছেন জলদি জলদি চলে আসেন গো মা ভগ্নীগণ আপনাদের মধ্যে যদি কেউ 2000 টাকা দেনেওয়ালা থাকে নাই বা 5000 টাকা দেনেওয়ালা থাকে অনেকের স্বামী হয়তো মাস্টার ছিল মারা গেল আপনি তো বাড়িতে পয়সা পয়সা টেনশন পান ও মা ভগ্নীগণ আমার আপনারাও 5000 2000 টাকা আল্লাহর রাস্তে আপনার বড় ছেলের কাছে নামটা লিখে আল্লাহর রাস্তে পাঠাইয়া দেন ও মা আপনার নাকের ফুল কানের দুল পায়ের করি হাতের শাখা গলার হার খুইলা খুইলা দান করেন এখানে বিক্রি করলেও অনেক টাকা পাওয়া যাইব আছেন ভাই কোন আল্লাহর বান্দা 2000 টাকা দেনেওয়ালা একজন আছেন ভাই লাশ একজন আছেন কেউ
মা ভগ্নীগণ আমার, আপনাদের এখানে মানুষ যাইতেছে কমিটির, আপনারা যা পারেন কমিটির মানুষের কাছে 2000 5000 1000 500 100 200 দিয়ে দিবেন। কি নাম? হ্যাঁ, বাবুল মিয়া। কত হাজার? বাবুল মিয়া 2000, 100 নগদ, 1900 বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। ভাই কি নাম? শাহজামাল শিকদার 2000, 100 নগদ, 1900 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আসেন বন্ধুগণ আমার, আর আল্লাহর কোন বান্দায় আছেন গো আল্লাহর রাস্তায় 2000 টাকা দেনওয়ালা আছেন? যদি কোনো আল্লাহর পিয়ারা মাহবুব বান্দা আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসুন। গেছে মা বন্ধুর এখানে? মা বন্ধুর উনি গেছে? গেছে। ও মা বোনেরা আমার, আল্লাহর রাস্তায় জলদি জলদি দিয়ে দিয়েন। ভাই আসেন, আরো আছেন কেউ? যদি আছেন বন্ধুগণ, এই যে একজন আসবো আইসা নগিরা তোমার কি খিচুড়ি হয় নাকি? এর নাম আছে আপনি করে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই তাবারক না খায়া না নিয়ে কেউ যাইবেন না, ইনশাআল্লাহ আমিও খাবো। সেরার মধ্যে জোর পড়তেছে। কত আছে? কি নাম? হ্যাঁ, নুরুল মিয়া। কি করেন? হ্যাঁ, কি এটা? ইউনিট মেম্বার। কি হিসেবে 2000 দেন আপনি? ভোট পাইলেন এবার? একটা তো ভোট দিব না, এবারও খেলাইবেন ইলেকশন। এই মসজিদ কি আপনার ইউনিটে না মানুষের ইউনিটে? এই মানুষগুলো কি আপনার না মানুষের? আপনারা কোন? হ্যাঁ, এখন নুরুল ভাই কোন? হ্যাঁ, রাইজে কইছে ভোট দিবেন না এবার? এই কথা কোন জোরে কোন দিবেন না? নারে তাকবীর! আপনি এবার ফাইনাল মেম্বার। টেহা 10 টা রাখবো। ওই যে কিসের দিয়ে দেব মেম্বার হবো? এডি মানুষ একটা মানুষ ভোট না দিতে যাবো, স্বীকার করছি না। দিবেন না? দেন, নগদ দেন। এখন কত আছে হাতে? কিছু তো দেন। আর আমি চাইছি হুজুর মানুষ, একটা কথা আছে না? দেন, দেন। 500 দিব কে? যেটি আছে মেলা ব্যক্তি দেন। একটা দিতে হ্যাঁ, আর 1000 মিলে দেন। 1000 মিলে দেন না। এ আল্লাহ নুরুল ভাই, হাই গেছে হ্যাঁ গো। আর মুসাফা করি। আল্লাহ নুরুল ভাই আল্লাহ 10,000 দিয়ে দিল, 3000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ গো 7,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, জোরে বলেন আমিন। আপনিও মেম্বার? এই আল্লাহ নুরুল ভাই যে আশা উদ্দেশ্য নিয়ে দান করলো, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। আল্লাহ মুখের হাসিটা তামাম সুন্দর, মানুষটাও তামাম ভালো। আল্লাহ গো জনগণের সাথে মিলা প্রীতি মহাব্বত পয়দা করে দিও। চিল্লাইয়া জোরে বলেন আমিন। রেজ্জাক আলী 5000। আমি কি 100 টাকা চাইছি, এখন দিয়া দিলাও। করে জাককে রাইহিনে বাইরে থেকে টেহা বাড়ায় দাও, টেহা দাও, দাও তুমি দাও। কয় হাজার দিবে? 2000 দেওয়া লাগবে তোমার। হ্যাঁ, কি করো তুমি? রাজমিস্ত্রি। মাসে তোমার 1 মাসে 2000 দিও। হ্যাঁ, ভালো ভক্ত দেখি। 2000 দিও, লাহা লাহে দিও। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। ভাই আসেন, 2000 দেনেওয়ালা আছেন কেউ? ভাই এটা আমার অভ্যাস আসলে। মানে কি, ইহিনে আসার পরে